বেশ কিছুদিন ধরেই পেপার গার্লিক প্রন খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। রেস্টুরেন্টে এই চিংড়ি মাছের ডিশটার দাম প্রচুর, তাই মনে হলো বাড়িতেই বানাই। বাড়িতে চিংড়ি মাছও ছিল, একটু বড় সাইজের ছিল। এটা কিন্তু ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে খুব ভালো হয়। আর আজিনোমোটো বা মনোসোডিয়াম গ্লুটামেট যদি ইউজ করেন তাহলে কিন্তু খেতে রেস্টুরেন্টের মতোই হয়। হ্যালো, নমস্কার, ইটস বাই মধুলিকা, আপনাদের সকলকে স্বাগত। আজকে রান্নাটার জন্য চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি 450 গ্রাম। আমি টাইগার প্রনস বা বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে শিরা ছাড়িয়ে মাথাটা ফেলে লেজটা আমি রেখে দিয়েছি। পিঠের দিকটা চিড়ে এইভাবে থেতলে নিচ্ছি। এটাকে বলা হয় বাটারফ্লাই প্রনস, আপনারা সকলেই জানেন। এবার এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য গোলমরিচ দিয়ে দিলাম 1/4 চা চামচ, নুনটা দেবো স্বাদ মতো, আমি এখানে 1/4 চা চামচ নুন দিয়েছি। আর 1.5 চা চামচ সেসামি অয়েল বা তিল তেল দিয়ে নেব। খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট থেকে আধ ঘন্টা। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগবে না, তাই আগে থেকেই কাটাকুটিগুলো করে সসটা বানিয়ে রাখবো। আমি এখানে পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি, সাদা অংশটা একদম কুচিয়ে কেটে নিচ্ছি, আর সবুজ অংশটা একটু বড় বড় করে কেটে নিচ্ছি। 8 থেকে 9 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর আদা নিয়ে নিয়েছি 1 ইঞ্চি, কুচিয়ে কেটে নিতে হবে। রসুনটা চাইলে আরও 4-5 কোয়া কিন্তু বাড়িয়ে দিতে পারেন। গার্লিক পেপার প্রনে একটু বেশি রসুন পড়লে ভালোই লাগবে। গোলমরিচ লাগবে 1 টেবিল চামচ গোলমরিচ, আমি গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি গুঁড়ো করব না, কোর্স পাউডার, মানে একটু দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করে নেব, ঠিক এইরকম। শুকনো লঙ্কা লাগছে, শুকনো লঙ্কা 2টো শুকনো লঙ্কা আমি বীজটা ফেলে টুকরো টুকরো করে কেটে নেব। চাইলে যদি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু বীজটা রেখে দিতে পারেন। একটা সস বানিয়ে নেব, তার জন্য লাইট সোয়া সস নিয়ে নেব 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচ ভিনেগার নিয়ে নেব, আর চিনি নিয়ে নেব 1/4 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে সসটা রেডি করে রেখে দেবো। কাটাকুটিগুলো করতে করতে চিংড়ি মাছটা ম্যারিনেট হয়ে গেছে। ময়দা নিয়ে নেব, ময়দার মধ্যে চিংড়ি মাছগুলোকে এইভাবে হালকা করে কোট করে নেব, চেপে কিন্তু না, এরকম হালকা করে কোট করে জাস্ট হালকা করে ময়দাটা গায়ে লেগে থাকবে, আর বাকি ময়দাটা ঝেড়ে ফেলে দেব। এটা কিন্তু রান্নাটা শুরু করার ঠিক আগে করতে হবে, মানে এইটা কোট করে সঙ্গে সঙ্গে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম 1/2 কাপ তেল চিংড়ি মাছটা ভাজার জন্য। এইবার এক এক করে চিংড়ি মাছটা দিয়ে দেব, কম করে দেব, একসাথে অনেকগুলো দেব না, যাতে তেলটা ঠান্ডা না হয়ে যায়, তাহলেই কিন্তু চিংড়ি মাছটা ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে। এক একটা পিঠ 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব। আপনারা চাইলে ডুবো তেলে কিন্তু মাছটা ভেজে নিতে পারেন, আমি একটু কম তেলে ভাজছি, এতেও কিন্তু একই রকম টেস্ট আসে আর একই রকম ক্রিস্পি হবে। রান্নার সমস্ত উপকরণ, ইনগ্রেডিয়েন্টসের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ঠিক একইভাবে বাকি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে নিয়ে নেব আরও 1 থেকে 2 টেবিল চামচ তেল, দিয়ে দেব কুচিয়ে কেটে রাখা আদা আর রসুনটা, আর দিয়ে দেব কুচিয়ে কেটে রাখা শুকনো লঙ্কা। 1 মিনিট মতো একটুখানি নেড়ে ভেজে নিতে হবে। 1 মিনিট মতো আদা রসুনটা ভাজা হয়ে গেলে একদম কম আঁচে ভেজে নেব। দিয়ে দিতে হবে কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ পাতার সাদা অংশটা, এটাও একদম কম আঁচে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রান্নাটা কিন্তু একদম কম ফ্লেমে করতে হবে, একদম কম আঁচে করতে হবে। দিয়ে দেবো 1 চা চামচ তিল তেল। এই তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোতে শুরু করে। ভেজে রাখা চিংড়ি মাছটা এবার দেওয়ার সময় হয়ে গেছে। চিংড়ি মাছটা দিয়ে আবার খানিকক্ষণ ভেজে নেব, 1 থেকে 2 মিনিট মতো। চিংড়ি মাছ ভাজার তেলটাও কিন্তু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট মতো এটাকে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে সসটা, যে সসটা মিক্স করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিতে হবে। সসটা খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে 1 থেকে 2 মিনিট। চিংড়ি মাছের গায়ে যে ময়দাটা লেগে আছে সেই ময়দাটা সসটাকে পুরো অ্যাবজর্ব করে নেবে এবং খুব টেস্টি হয়ে যাবে খেতে। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো স্প্রিং অনিয়নের সবুজ পোর্শনটা, পেঁয়াজ পাতা সবুজ পোর্শনটা, 1 চা চামচ তিল তেল, আর বাকি গোলমরিচ গুঁড়োটা দিয়ে আবার ভাজবো 1 মিনিট মতো। যারা আজিনোমোটো বা মনোসোডিয়াম গ্লুটামেট খান এই সময় 1 চিমটি
মনোসোডিয়াম গ্লুটামেট বা আজিনামোটো বা টেস্টিং সল্ট দিয়ে দেবেন 1 চা চামচ তিল দিয়ে আরেকবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে কাঁচা পাকা লঙ্কা 2 থেকে 3টে। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পেপার গার্লিক প্রন। এটা স্টার্টার হিসেবে সার্ভ করতে পারেন, খুব ভালো লাগে খেতে। সার্ভ করতে পারেন গ্রেভি চাউমিনের সাথে অথবা ফ্রাইড রাইসের সাথে। বাড়িতে চিংড়ি মাছ থাকলে এই রান্নাটা অবশ্যই করুন, আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, কম তেলে ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।